রহস্য তো আছে অবশ্যই। আর এইসব এখনো ফালাস নাই, ফালা কিন্তু আমি খুব ভয় পাই। আমি তো ছোট ছেলে আর আমি তো বড় ছেলে। ভাবি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? এই তো ভালো, আর ভালো থাকা। চারিদিকে পানি, এই আলবিটা যে কই গেল কোথাও খুঁজে পাইতাছি না। আবার ভাগ্নি আছে তো, ওর সাথে নানা জায়গায় ঘুরতে যায়, এখন যে কই গেছে কইতে পারতেছি না। আপনি বাড়ি আইছে না? আসে নাই তো, তোমার ভাগ্নিও আসে নাই, আলবু আসে নাই। আসে নাই না? তাহলে যে কই গেল ওরা? আলবি দাঁড়া, কইরা যাবি? আলবি এই যে বাঁশি, এই দাঁড়া, এটা কার কি বাঁশি তুই এটা নিতাছস? আলবি কিসের বাঁশি, তুই কি দেখি করবি? মুখে দিস না, এটা ময়লা। ধোয়া হয় না, এটা কত ময়লা। দেখলাম এটা ভূতের বাসি, এটা খুঁজলেই আমি আনি, এটা করে পাইলি? হ্যাঁ, এই বাসি যা হাতে থাকে আমি তার বন্ধু, আমার দেখা তারা ভয় পাস না। বল তোরা কি খাবি? তুমি আবার কি খাওয়াবা? বল তোরা কি খেতে চাস? এমন করে খাওয়া যায় যে আমি দিতে পারবো না। বল ভাই কি খাবি? তুই ঠিক আই, তাহলে আমার ফল খাই। আচ্ছা তাহলে আমার ফল খাও। তোরা ফল খাবি? দিচ্ছি দাঁড়া। দেখি কত সুন্দর ফল। এখানে কোনো গাজর নেই, ফল নেই। দেখছিস এই ফল খেয়ে আমার শরীর কত বেড়ে গেছে। এরকম ফল কিন্তু তাদের রাজ্যে নেই। আয় কাছে আয়, দূরে কেন? ফল খা। কেমন মজা? অনেক মজা। আরো দিই। আচ্ছা তোমার মাথায় টুপি কেন? এটা কোনো সাধারণ টুপি না, এটা গায়েবের টুপি। এটা মাথায় দিলে গায়ে পড়ে থাকা যায়। তুই নিবি? তাহলে নি, 2 দিন পর আমাকে দিয়ে দিবি। আর যখন আমাকে তোর কোনো দরকার হবে এই বাঁশিতে ফু দিবি, আমি তখন এসে পড়বো। আমার সাথে দুষ্টামি করবি? হ্যাঁ, তাহলে আমি এখন যাই রে, আমার বোন মাথায় বিলি দিতে হবে। ধর প্লেটটা হাতে নি, সব ফল খেয়ে নিবি। তাহলে এখন আমি যাই। এই হয়ে গেল। সারাটা গ্রাম খুঁজলাম, কিন্তু ওরে খুঁজাই পাইলাম না। না পাইলাম আমার ভাগ্নি রে, না পাইলাম আলবি রে। এখন কি করি? এটা তো একটা চিন্তার বিষয়। গ্রামে থেকে উদা হয়ে যাব, এক একটা বাড়িতে এক একটা জায়গায় 2 বার করে খুঁজছি, তাও পাই নাই। এখন কি করি? ওর আব্বা যদি জিজ্ঞেস করে, কি রে আলবি হঠাৎ করে
এখানে কেমন করে আসলে? হ্যাঁ, আর এই যে তোরে কইছি কইছি যে বাড়ির আশেপাশ দিয়ে ঘোরাঘুরি করবি, ওরে নিয়ে কই কই গেছিলি? হ্যাঁ, খুঁজেই পাইলাম না। একটা বিষয় তো বুঝতেই তোদের হাতে এগুলা কি? কই পাইলি? যখন বাইরে গেলি তখন তো দেখলাম না। কি হলো কথা ক? এই বাসি রাস্তায় কুড়ায় পাইছি। আল্লাহ দিছে দুইটা চোখ, যা দেখবি যেখানে সেইখান থেকে সেটা খুঁজে আনতে হইব, তাই না? ফেলা ফেলা কইতাছি, কই থেকে কি সব জঙ্গল টঙ্গল উঠে আনে? কে খেলনা কি কম কিনা দেই? ফেলা কইতাছি না, এটা ফালায় না। আবার কই ফেলায় না? রাস্তা থেকে কি সব জঙ্গল টঙ্গল উঠে আনছে, তাহলে কইতাছি ফেলা। আই চল ঘরে চল, ঘরে নিয়ে দুইটা আটকে রাখমু, আর বেরোতে দিব না। আই এই হাবি জাবি ফালাস না এখনো, তোদের বই না কোনো কিছুই হইব না। দেখি ঢোক ঢোক ঘরের ভিতর। কিরে তোরা এখন সেভাবেই আছোস? আমি জানতাম, যখনই বইটা টেবিলের উপর দেখছি তখনই ভাবছি দুইজনে মিলে মনে হয় আবার খেলতেছে। এই নে পড়তে বস। না, আমি খেলবো। আমি খেলবো বললেই হইলো? সারাটাক্ষণ এই পুরা সকাল সারাটাক্ষণ তোদের দুইজনের খুঁজছি। আর এই যে তুই বাইরে, ওখান থেকে বাইরে আয়, যে আমার কাজে কাজে সাহায্য করবি। আয়। না, আমি এখানে বসে থাকবো। কি এক ভেজালে পড়লাম তো। আচ্ছা তুই পড়, আর ওই যে পুতুল আছে ওটা দিয়ে এই কর্নারে যে খেলবি, বুঝতে পারলি? আর কিন্তু বিরক্ত করবি না, সামনে আর পরীক্ষা। এখন থেকে ভালো মতো লেখাপড়া না করলে বড় হয়ে না আন্ডা পাবি পরীক্ষায়, বুঝতে পারলি? ঘরবাড়ি কি অবস্থা? আলবি কি? লালা, আমি কই গেল? এখানে তো এখানে ছিল। এইখানে ছিল? এই যে আমি। কই থেকে কথা কয়? আলবি, এ আলবি, ওর তো কথা শুনতেছি, ওর তো দেখতেছি না। এসব কি হইতাছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখানে আমি। এখানে আমি মানে কই? খাটের নিচে? বইয়ের সামনে। হ্যাঁ? বইয়ের সামনে? নিশ্চয় কোথাও লুকাইছস, তাই না? তাড়াতাড়ি বের হয়ে আস বলতেছি, নাহলে কিন্তু এমন মার দিব। ওমা, আমার কি চোখে ধান্দা টান্দা ধরলো নাকি? এই তোদের কারণে, তোদের চিন্তায় থাকতে থাকতে আমার মাথাটা পুরা পাগল হয়ে যাব, পুরা পাগল হয়ে যাব। পড়তে বস। আরে যে তুই বসে বসে খেল, আর কিন্তু বিরক্ত করবি না। আমি কি ভুল দেখলাম নাকি? কি জানি বাবা, এখানেই তো আছি। আলভি, আলভি, লাবণ্য, এই লাবণ্যর কারণে একটু বেশি ঘোরাঘুরি করতেছে। আলভি, কি রে? আমি কি তোরে দেখতেছি? তাই তো। এই এই কই গেছিলি? হ্যাঁ, কই গেছিলি? আমার মাথায় কি সমস্যা হইলো নাকি? এক সময় তোদের দেখতে পাই, এক সময় পাই না, খুঁজি তো পাই না, আবার হঠাৎ করে যেন কই থেকে আইসা বরস। এই বল তো কি হয়েছে, বল। তোরে জিজ্ঞেস করে কি হইব? তুই তো নিজেই এক সময় জানোস না তুই কই থাকোস, খুঁজা খুঁজা আমারই বের করতে হয়। কিন্তু এর মধ্যে কোনো একটা রহস্য তো আছে অবশ্যই। আর এইসব এখনো ফালাস নাই? ফালা কিন্তু কি মজা, কি মজা, কি মজা। এদিকে। বাবা, ধমক দিস না, আমি খুব ভয় পাই। আমি তো ছোট ছেলে আর আমি তোর বড় ছেলে। কি ভূত? ভূত আমার পোলা? এই বাইরে তোর ঠ্যাং কিন্তু ভাঙে ফেলামো, তাড়াতাড়ি আমার বাড়ি ছেড়ে কইতাছি। তাকে রয়েছে কেমন করে ড্যাপ ড্যাপ করে, দাঁতগুলো দেখা যায় কেমন কুমোরের বিচির মতো, আর নাকটা মনে হাতে মারা মারছে। গেলি আমার পোলা আমার বুকে, আমার পোলা।
ভূতেরাই নাকি প্রেম করে? হ্যাঁ, ভূতেরাই তো প্রেম করে। প্রেম কি মানুষে করে? ভূতেরাই তো করে। গেলি তুই এখান থেকে, না হয় তোরে কিন্তু বাইরে রেখে দেবো। না, না, তোর বাইরে রেখে দিতে হবে না। আমি এখন যাইতেছি, কিন্তু পরে আবার ঠিকই আসবো। যা। কই গেল? ভূত আসছিল না এনে? কই গেল? বাঁচলাম, এই যাত্রায় তো বাইসে গেলাম। এরপরে কি না কি হয়। চল চল তাড়াতাড়ি ঘরে চল। আমি আর বাইরে বেরিয়েছি না। কি আর হইব, আঙ্গ তো জানোসই টাকা পয়সা নাই। টাকা পয়সা নাই দেখে আমারও ভালো করে বিয়েও দিতে পারে না। আর ভাই, তোর তো জানা মতে আমি তো শুনছি তোর একটা ভালো বন্ধু আছে ভূত। তুই ওর সাথে কথা কর না, আমার কিছু টাকা দিতে ক। টাকার জন্য আমার এই আপুর বিয়ে হয় না। ও, এই কথা। তাহলে তো আমাদেরই ভালো। টাকা লাগে না, এমনি বিয়ে হয়। আমি তো বিয়ের ব্যবস্থা করে দিতেছি, দাঁড়াও। এই কথা। তার বিয়েতে কিন্তু আমাকে দাওয়াত দিস। তার ভাবিকে নিয়ে আসবো। আমি এত বড় বড় ভাই আনতে রাখি। ওই ভাবি কিন্তু খুব পছন্দ করে। দেখিস না? আচ্ছা, তোমরা আইসো। হ্যাঁ, ভালো থাকো বন্ধু। আচ্ছা, তুইও ভালো থাক। আলবি, আলবি, তুই আমার অনেক উপকার করলি রে। তোর অনেক ধন্যবাদ। তুই তোর বন্ধুর কাছ থেকে আমারে টাকা নিয়ে দিলি। চল আমার বাড়ির দিকে যাই। শুনলাই তো বাবা, কি আর বলবো, এই হলো অবস্থা। এখন এই অবস্থায় কার কাছে কি বলবো, কার কাছে যাবো, কিছুই বুঝতে পারতেছি না। বিষয়টা তো আসলে খুব চিন্তার মা। এই উধাও, আবার এই আসতেছে। হ্যাঁ, খুব চিন্তার বিষয়। ওই ভূতটা যদি আলবির কোনো ক্ষতি করে দেয় তখন কি হইব? তাই তো। তা আলবি কই? আলবিরে রাখো। আলবি, রানা ভাই। আলবি, আলবি, এই যে মামা, আমি তোমার কোলে। এই হলো অবস্থা। আমি তো তোমার কোলে ছিলাম, তুমি তো আমায় দেখোই নাই। বাবা দেখো, দেখো ওর কাহিনী। এই তো এরকম করে চলতেছে। এখন আমি কি করবো? তোমার সামনেই তো জলযাত্রা প্রমাণ হয়ে গেল। আমি যখন কি করি কিচ্ছু বুঝতে পারতেছি না। আব্বা, তুমি ওরে তোমার সাথে নিয়ে যাও তো। তাই তো দেখতেছি রে মা, তো ঝামেলায়। এটা এটা কি? দেখাইতাছি যে ভূত! এই, আমার বাবা তোর কোন জন্মে না নাইলো? আমার পুরোটা তো বাবা। আশ্চর্য বিষয়। আশ্চর্য না মানে, দেখছো কি ঢংটা ধরছে, দাঁতগুলো দেখা যায় কেমন, কি তার রূপ। হে ওলা আমারে কই মা, ও দেখছো বা মে না, তুই কিসের ভূত? হ্যাঁ? আব্বা, এরে তাড়াও, এ আমার পোলার কোনো বড় ক্ষতি করে দিব। মামা, তোমার কি আর একটু ভূত আছে? ভূতটা কিন্তু মানুষের ক্ষতি করে না। মানুষ রূপে শয়তান নাই, মানুষের ক্ষতি করে। বুঝছো না? না তুমি কি বুঝো না? তোমার দাবিটা হইছে। ও তো দামি কোথায় বলেছে মা? ভূতেরা কখনো মানুষের ক্ষতি করে না। মানুষই মানুষের ক্ষতি করে শয়তান রূপে। এই শোন, তুই যখন ওর বন্ধুই, তখন ওকে দেখে রাখবি। ওর কোনো ক্ষতি করার চেষ্টা করবে না, ঠিক আছে? হ্যাঁ না, তোমার এটা বলতে হবে না। ঠিক আছে।
ওকে ভালো করে দেখে রাখিস, আর বেশি দুষ্টামো করলে ওর পড়াশোনার ক্ষতি হবে। ও যেন বেশি পড়াশোনার ক্ষতি না করে সেদিকে খেয়াল রাখিস। হ্যাঁ ওদের কি আবার লেখাপড়াও শেখায় নাকি? আব্বা না, লেখাপড়া শিখায় না, ওর লেখাপড়া যাতে ক্ষতি না হয় সেটাও দেখবে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি সব কিছু মানিয়ে নেব, খালি আমার ছেলের কোনো ক্ষতি করা যাব না এই শর্তে। বাবা এটা বলিস না, আমি কিন্তু আর ক্ষতি করি না। ঠিক আছে, আমি মাইনে নিলাম আব্বার কথায়। কি মজা কি মজা।